রাখ এগুলো বইটে রাখ। ভাইয়া কইছে আমার লেখাপড়া বন্ধ। হ্যাঁ তোর ভাই কইছে তোর লেখাপড়া বন্ধ। এগুলো সব কাপড় চোপড় খুইলা পুরান একটা কাপড় চোপড় পরে বাসায় সব কাজ কর। আরে তুই চিন্তা করতেছিস কিসের জন্য? তোর যে কলেজে নিয়ে যাওয়ার জন্যই তো আমি এত সাইজে গুজে বয়ে রয়েছি, দেখোস নাই? তোর ভাই টাকা পাঠাইবো বলছে না, টাকাটা পাঠাইলে ব্যাংক থেকে তুলে নিয়া তারপর তোর আমি নিজে গিয়ে কলেজে ভর্তি করে দিয়ে আসবো। কি তুমি ভাইয়ের টাকা দিয়ে তোমার বোনের ভর্তি করবা আর আমি ভর্তি হইতে পারবো না? আমার ভাই আমার পড়ালেখা বন্ধ করে দিছে আর তোমার বোনেরটা করাইতে কইছে। মাথায় তো গোবর ভরা, তোরে দিয়ে তো কিচ্ছু হইব না। আর আমার বোনের মাথা যে ভালো, আমার বোন হচ্ছে ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, ওই ভবিষ্যতে কিছু করতে পারবো, জজ ব্যারিস্টার ডাক্তার হইতে পারবো। আর তুই কি পারবি? তোরে দিয়ে কোনো কিছু হইব না। তোমার বোনের বিয়ে করে তোমার তো আর করি না যে তোমার তোমার লালন পালন, তোমার দেখভাল, তোমার কাপড় চুপড় খাওয়ানো দিয়ে সবকিছু আমার বহন করতে হবো। কে ঠেকছি আমি কোনো জায়গা দিয়ে? এনে ভাই, এই সুন্দরী ললনা, এনে ভাই, ভয় এনে পাও কইতে সামনের দিকে, পাও টেপ, পাও টেপ। কি ব্যাপার তুই দিন দিন এমন শুকাইতেছিস কেন বুঝলাম না। এই দেখ তোর দুলাভাই ফোন দিছে, দেখি কি। হ্যাঁ হ্যালো। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি, আমি তোমার কথাই ভাবতেছি বুঝছো, ভাবছি তোমারে ফোন দিমু। তাই বলো। হ্যাঁ আসলে হয়েছে কি, তোমার বোনের কলেজে ভর্তি করাইতে হইব না, আজকে লাস্ট ডেট, কিছু টাকা পাঠাও। ও আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি টাকা পাঠিয়ে দিয়েছি। ও ঠিক মতন যায় তো কলেজে? হ্যাঁ ঠিক মতো যায়। আর শোনো না, কয়টা বেশি টাকা পাঠায়ো বুঝছো, তোমার শালিরেও তো কলেজে ভর্তি করতে হইব। আর আচ্ছা তোমার ঠিক আছে, সমস্যা না, তুমি চিন্তা করো না, আমি টাকা পাঠাবো না। আর তোমার তুমি একটু কি করো, ওই যে আমার বোনের দিকে একটু খেয়াল রাখো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোমার শালিরেও যেভাবে দেখি আমি, তোমার বোনরেও সেইভাবে দেখি, কিন্তু তোমার বোন আমার কোনো কথা শোনে না। আর শোনো না, তুমি টাকা কয়টা বেশি করে পাঠাইও, তোমার শালিরেও তো কলেজে ভর্তি করতে হইব। এখন তুমি যদি তোমার শালিরে টাকা পয়সা না দাও তাহলে আর দিবে কে? ও তো থাকে আমাদের এই জায়গায়, তুমি তো জানো। আচ্ছা ঠিক আচ্ছা, শোনো না, কি করো, ওটা দেও তো একটু আমার বোনেরে। ও, ও তো বাসায় নাই, ওই বোধহয় গেছে কোথাও ওর ফ্রেন্ডের সাথে। এখন আবার কোথায় গেছে? ওর ফ্রেন্ডদের সাথে গেছে। এ নাও তোমার শালি আছে, তোমার শালির সাথে কথা বলো। এনে তো আচ্ছা ঠিক দুলাভাইয়ের আছে, সাথে দাও। কথা বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দুলাভাই। আসসালাম, কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই আপনাকে অনেক মিস করি আমি। তাই? হুম। আমিও তোমাদের সবাইকে মিস করতেছি। তো পড়াশোনা ঠিক মতো চলে তো? জি ভাই, পড়াশোনা ঠিক মতো চলে। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো পড়াশোনা করো। আর এই যে তোমার বেআইনের দিকে, তারপরে তোমার বোনের দিকে খেয়াল রাখো সবসময়, হ্যাঁ? আচ্ছা খেয়াল রাখো ভাইয়া, মনে আছে তো আমার দিকে আইফোনটা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা আমার মনে আছে, আমি বাংলাদেশে আসলে আমি নিয়ে আসবো তোমার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখছো তোমার শালি তোমারে কত ভালোবাসে, তোমার জন্য কলিজাটা ছিঁড়াও খাওয়াইতে পারে বুঝছো। হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার তো কাজের সময় হয়েছে, আমি বের হবো, তুমি করো। আর ওকে দিকে খেয়াল রেখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আমি আছে। টাকা পাঠিয়ে দিয়েছি, ওকে। আচ্ছা আর শোনো না, হ্যাঁ বলো। তোমার 10টা না 5টা না একটা মাত্র শালি, কি বলছে মনে আছে তো? আচ্ছা আসার ঠিক সময় আছে নিয়ে বাবা, আইসো। মনে আছে আমার, সমস্যা নেই, নিয়ে আসবো আমি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আচ্ছা ওকে, হাফেজ। ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে। টাকা পাঠাইতেছে, তোরে কলেজে ভর্তি করামু, ওরে কলেজে কেটাই ভর্তি করাইবো, ওরে দিয়ে বাসায় সব কাজকর্ম করামু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চল। চলো। ভাবি, ভাইয়া কি টাকাটা পাঠাইছে? কিসের টাকা পাঠাইবো? আজকে না আমার কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট। দেখো না, উনি আসতে কলেজে পড়ার জন্য, তুই কি খবর রাখোস? এদিকে তোর ভাইয়ে 3 মাস ধরে কোনো কাজ কাম নাইকা, কোনো একটা টাকা পয়সা বাড়ি তো পাঠাইতে পারতেছে না, আবার তোর স্কুলের জন্য তোর কলেজের জন্য টাকা পাঠাইবো? শোন, তোর ভাই কয়ে দিছে তোর আজকের থেকে কলেজে বন্ধ, তোর আর কলেজে পড়তে হইব না। কি বলেন ভাবি এগুলো? যা বলতেছি একদম ঠিকঠাকই বলতেছি। আর শোন, এগুলো আমার কথা না, বুঝিস নাই? তোর ভাইয়ে নিজেই কইছে তোর আর স্কুলে যাইতে হইব না। রাখ এগুলো বইটে রাখ। কি বলেন ভাবি? ভাইয়া কইছে আমার লেখাপড়া বন্ধ। হ্যাঁ তোর ভাই কইছে তোর লেখাপড়া বন্ধ। এগুলো সব কাপড় চোপড় খুইলা পুরান একটা কাপড় চোপড় পরে বাসায় সব কাজকর্ম কর। আর ওই যে ঈদের ছুটিতে ওই মাইয়াটা, কাজের মাইয়া চলে গেছে, কাজের মাইয়া এখন পর্যন্ত আসে নাই, আর কাজের মাইয়ারে আসলেও না করে দেবো। বাসায় সব কাজ এখন থেকে তুই করবি। কি বলেন ভাবি? আমি সব বাসার কাজ করবো আমার কলেজ বন্ধ দিয়ে। তোর ভাই তো তোর বইলেই দিছে তোর আর পড়াশোনা করতে হইব না। পড়াশোনা কি করবি? তোর মাথায় তো গোবর ভরা। তা বাদে বাসায় সব কাজকর্ম করবি, বিয়ে দিমু তোরে 2 দিন পরে, জামাই বাড়ি যেয়ে কোনো খোটা শুনতে হইব না, সব কাজ কাম পারবি। ভাবি আমি কলেজের ভালো ছাত্রী, আমি একটা সাবজেক্টও ফেল করি না, সবগুলো এ প্লাস পাই। আমার পড়ালেখা যদি এখন বন্ধ করে দিই কি অবস্থা হবে? ওরে বাবা রে বাবা, কত ভালো ছাত্রী তুমি, তোর মাথার মধ্যে তো গোবর ভরা, তুই আবার ভালো ছাত্রী। এমন করতেছেন কেন ভাবি? কেমন করবো তোর সাথে? শোন, এগুলো আমার কথা না, তোর ভাই আমারে সাপ সাপ বইলা দিছে তোর এখন থেকে আর পড়াশোনা হইব না, সংসারে সব কাজকর্ম করবি। কাজের মায়াটা নাইকা,
তুই সবকিছু কাজকর্ম করবি, ভবিষ্যতে কাজে লাগবো। ভাই এই কথা বলছে ভাবি? হ্যাঁ, তো আমি কি মিথ্যা কথা কইতেছি তোরে? আমি কলেজ বাদ দিয়ে এখন বাসায় কাজ করব। তো কোনো কিছুই তো পারস না তুই। তোর ভাই কইছে বিদেশ থেকে আইসা তারপর তোরে বিয়ে দিব। এখন তুই যদি কোনো কাজকর্ম না করস তাহলে জামাই বাড়ি যে কথা শুনবো কেরায়? ভাবি আমি তো সব কাজই পারি। কি পারস তুই? তুই তো ভাতটা বাইরেও খাইতে পারস না, আবার বড় বড় কথা কস। শোন, ভাব কম লয়ে এই ড্রেস আপ সব খুলে ফেল, খুইলা বাসা সব কাজকর্ম কর। আপু আমার কলেজের আজকে কিন্তু লাস্ট ডে। আরে তুই চিন্তা করতেছিস কিসের জন্য? তোর যে কলেজে নিয়ে যাওয়ার জন্যই তো আমি এত সাইজে গুজে বয়ে রয়েছি, দেখোস নাই? তোর ভাই টাকা পাঠাইবো বলছে না, টাকাটা পাঠাইলে ব্যাংক থেকে তুলে নিয়া তারপর তোর আমি নিজে গিয়ে কলেজে ভর্তি করে দিয়ে আসবো। কি তুমি ভাইয়ের টাকা দিয়ে তোমার বোনের ভর্তি করবা আর আমি ভর্তি হইতে পারবো না? আমার ভাই আমার পড়ালেখা বন্ধ করে দিছে আর তোমার বোনেরটা করাইতে কইছে। তো আমি কি মিথ্যা কথা কইতেছি তোরে? আমার ভাইয়ে কইছে তোমার বোনেরও পড়ালেখা করাইতে, আমার পড়ালেখা বন্ধ করে দিয়ে আমার ঘরে কাজ করাইতে। হ্যাঁ, এটাই তো কইছে তোর ভাই। তোর মাথায় তো গোবর ভরা, তোরে দিয়ে তো কিচ্ছু হইব না। আর আমার বোনের মাথা যে ভালো, আমার বোন হচ্ছে ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, ওই ভবিষ্যতে কিছু করতে পারবো, জজ ব্যারিস্টার ডাক্তার হইতে পারবো। আর তুই কি পারবি? তোরে দিয়ে কোনো কিছু হইব না তো। তার চাইতে বরং তুই ঘরের কাজকর্ম সব কর, ভবিষ্যতে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিমু, ওই জায়গায় যাই সংসার করে খাবি। আমি কোনো সাবজেক্ট আজ পর্যন্ত ভাবি ফেল করিনি। আমার ভাই কইছে যত কষ্ট হোক আমি তোরে পড়াশোনা করাম, আমার যত কষ্ট হোক। আচ্ছা, আমি কি তোরে মিথ্যা কথা কইতেছি? তোর ভাই আমার যেটা কইছে আমি তোর ওইটাই কইতেছি। যা, এত কথা কবি না, যা যা ঘরের কাজকর্ম কর। কেন ভাবি আমার মাথায় গোবর ভরা না, গোবর ভরা তোমার বোনের মাথায়। আমি সব সাবজেক্টে পাস করি আর তোমার বোনে সব সাবজেক্টে ফেল করে। আর ভাই বিদেশ থেকে টাকা পাঠায় তোমার বোনের পড়াশোনা করার জন্য, আর আমার ঘরের কাজ করতে দিছে। তোমার বোনে জজ ব্যারিস্টার হইবে আর আমি ঘরের কাজ করবো না? এই, আমার বোনের সাথে কি তোর জোড়া? এত কথা না বইলা তোর আমি যেটা বলছি সেটা কর, ঘরের কাজকর্ম সব করবি। যা, কাপড় চোপড় চেঞ্জ কর, যা। থাপড়ায় তোর কানের পট্টি গরম করে দিব, যা। যত সব আইসে পড়াশোনা করতে, পড়াশোনা করে একদম জজ ব্যারিস্টার হইব। চল ওঠ, তোরে কলেজে ভর্তি করাই দিয়ে আসি। তোমার ননদে বেশি কথা বলে। আরে চিন্তা করিস না, ওর তেল আজকের থেকে কমাই দিমু, বাসের সমস্ত কাজ ওরে দিয়ে করামু। আর আমি আর তুই রাজরানীর মতো পায়ের উপর পা তুলে থাকুম। চল, দেরি হয়ে যাইতেছে। কিরে, সব কাজকর্ম করছোস? রান্না বাড়া করছোস? জি ভাবি। তোরে কি কমু, তোরে করার মতো কিছু আছে? দেখ, ঘরটা যে মুছছোস, ঘরের অবস্থা কি, কোনায় কোনায় ময়লা পড়ে রয়েছে, কেমনে করে মুছোস? কেউ যদি নিজের থেকে কাম কাজ না শিখে তাহলে বুঝাইয়া বুঝাইয়া কয়া কয়া কতবার শিখান যায়। হ্যাঁ, মানে তোরে আমি যে বোঝাই, তোর এক কান দিয়ে আমি বলি আর এক কান দিয়ে তুই ঝাইরা ফালাই দেস। মানে আমার কোনো কথাই তুই কানের মধ্যে ঢুকাস না। যাই হোক, ওই থালাবাটি সবকিছু তো ধুইছোস না? কাপড় চোপড় গুলা ছিল ওগুলো ধুইছোস? হয়, সব কাম করছি। আচ্ছা ঠিক আছে, এখন না আমার পাটা প্রচন্ড ব্যথা করতেছে, বুঝছোস? আমার পাটা একটু টিপা দে, অনেক ব্যথা করতেছে। নে, ভালো করে টিপিস। আপু আমি কালকে ঘুরতে গেছিলাম, আমার এখন পা দুইটা অনেক ব্যথা করতেছে, কালকে সারা রাত ঘুমাইতে পারিনি। আরে তুই এই কথা আমার আগে বলবি না, এখন বলতেছিস? তুই যদি আগে বলতি তাহলে তো আমি রাত্রেই তোরে ওর রুমে পাঠিয়ে দিতাম। ইয়া কর, শোন, আমার পা তো টিপতে হইব না, আমার বোনের পাটা টিপা দে, ওর পা ব্যথা তোমার করতেছে। বোনের পাও টিপমু ভাবি? তো কি হয়েছে, টিপা দে না, ওর পা ব্যথা করতেছে। খাওয়ার সময় তো কম খাস না। না, তোরে কিসের জন্য রাখা হয়েছে এই বাড়িতে? এখন কাজ করার জন্যই তো, এটাও তো একটা কাজ না? এটা করলেও তোর একটা প্রতিভা হইব। দে, পা দে, তোর টিপা দে সুন্দর কইরা। কিরে, এই যে আমি কি দেখলাম? আমার বোনের দিয়ে এইভাবে পাল্টে পেতেছে। হ্যাঁ, আমার বোনের ঠিক মতন কলেজে পড়ায় না, এই অবস্থা। দাঁড়া, শয়তানের অবস্থা, পরে আমি শিক্ষা দিতে আসি। এই চুপ, কথা বলিস না, কথা বলিস না, তোর দুলাভাই ফোন দিছে। এই চুপ, কোনো কথা বলবি না, তোর ভাই ফোন দিছে। হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো? এই যে কাজ করতেছি, তুমি কি করতেছো? হ্যাঁ, এই যে বসে রইছি, আর কি করব। এত কিছু করে কেন বসছো? কোথাও যাবো নাকি? হ্যাঁ, একটু বেরোইতে চাইছিলাম। হো, বৃষ্টি? বৃষ্টি তো কলেজে গেছে।
আজকে না শুক্রবার, আজকে আবার কি আর কলেজ আর? আমি জানি না তো আজকে শুক্রবার। আমারে বললো তোমার বোন কলেজে যাইবো, কি জানি বাপু, তোমার বোন আমার কোনো কথা শোনে? এই দেখো আমার বোন রে দেখো, আমার বোন শুক্রবারের একটা দিন কোথাও যায় না, আমার পাশে বয়ে রইছে। আর তোমার বোন, তোমার বোনের যে ভাবে তো বাপ মাটিতেই পড়ে না, সারা দিন ছেলে ফেলে বসে আড্ডা দেয়, পড়াশোনার কোনো খোঁজ খবর নাই। তোমার বোনের মাথায় না আস্তে আস্তে গোবর দিয়া ভইরা যাইতেছে গাড়ি। মিথ্যা কথা বলেন কেন? শয়তানের বাচ্চা, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কি হলো, কোথায় গেল, কথা বলতেছ না কেন? এই যে, বলো, শুনতেছি তোমার কথা। আচ্ছা, এই যে তোমার শালি পাশে বয়ে রয়েছে, তোমার শালির সাথে একটু কথা বলো। তোমার শালি যা ভালো স্টুডেন্ট, কি বলবো, তোমার শালি দেখো তোমার মুখ উজ্জ্বল করব। তোমার বোন যদি নাও পারে, তোমার শালি তোমার মুখ উজ্জ্বল করব। তোমার বোনের পিছনে যে টাকাগুলো খরচ করতেছো, সব তো পানিতে ফালাইতেছো। আর তোমার শালির পিছনে যে টাকাগুলো খরচ করতেছো না, ভবিষ্যতে দেখো আমার বোন বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইব। নাও কথা বলো তোমার শালির সাথে। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, পড়াশোনা চলে না? জি ভাইয়া, আমার জন্য ওই যে মোবাইলটা নিয়ে আইছেন। হ্যাঁ তা তো অবশ্যই, মোবাইল নিয়ে না নিয়ে আসলে কার জন্য আনবো? তুমি একমাত্র শালী আমার, পড়াশোনা করতেছো, আমার মুখ উজ্জ্বল করবা, তা তোমার জন্য যদি এইটুকু না করি তাহলে হয়? ভাইয়া দোয়া করবেন যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি। আর দোয়া তো অবশ্যই করি, তোমার জন্য দোয়া না করলে কার জন্য দোয়া করবো? 5টা মতো সঙ্গে একটা মতো শালী আমার। আচ্ছা, আপুর সাথে কথা বলুন। ভালো। ভাবি, ভাইয়ের সাথে একটু কথা বলি, দেখি আমার পড়ালেখাটা কি লেগে বন্ধ করছে, জিজ্ঞেস Hello? কইরা। হ্যাঁ, এই শয়তানের বাচ্চা, একদম চুপ, কোনো কথা বলবি না, খবরদার বলে দিতেছি। কি ব্যাপার, কার সাথে কথা বলতেছো তুমি? আরে না না, ওই যে কাজের মেয়ে কাজ করতেছে না, তাই ওর একটু শিখাই দিলাম যে এইটা এইভাবে না ওইভাবে কর। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো এখন রাখি, আমার কাজে বেরোইতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে ওকে, আল্লাহ হাফেজ। শয়তানের বাচ্চা। ভাবি, আপনি না বলেন ভাইয়ের কাজ নাই, ভাইয়ে কইতেছে কাজ করবে। তুই এত বেশি কথা কস কি লিগা? হ্যাঁ, তোর কইছি না তুই একদম চুপ করে থাকবি। কেন ভাই ফোন দিছে আর পাকনা গজাই গেছে না, ভাই মনোর করে ভাইয়ের সাথে কথা বলার জন্য। খবরদার শয়তানের বাচ্চা, আমি তোরে বারবার বলতেছি তোর ভাইয়ের সাথে কোনো ভাবে তুই কথা বলতে পারবি না। যাও কথা বলতে পারতি, এই যে আজকের জন্য না আরো পারবি না। আর আজকে যা যা করলি না তার জন্য তোর দুপুরের খাবার বন্ধ, তুই দুপুরে খাবারও পাবি না। কথাটা মনে রাখিস এখন ভালো করে। আমার বোনের দিয়ে পাওয়াতে বাস, হ্যাঁ আমারটা খাই আমারটা কইরা কি আমার বোনের চাকরানি বনে দেখছো বাসার? ভাবি, আপনি মিথ্যা কথা বলছেন, ভাই এই সময় ও পড়ালেখার কথা জিজ্ঞেস করছে, আর আপনি আমার কান তোর ভাই পড়ালেখা বন্ধ করে দিছে তোর। চুপ, খবরদার আর একটা কথা কবি না। যে হয়তো তুই শুনেই গেছস, ভালো হইছে। শোন, তোর ভাই তোর লেখাপড়া বন্ধ করে নাই, তোর লেখাপড়া আমি বন্ধ করছি। কেমনে পারলা ভাবি এগুলো করতে তুমি? তোরে, তোর লেখাপড়ায় কি লাভ হইব? তোর লেখাপড়া করে কোনো লাভ হইব? দেখ আমার বোনরে, দেখ আমার বোনের লেখাপড়া করামো, আমার সার্থক হইব। আমার বোন বড় হইয়া একটা ডক্টর হইতে পারবো। আর তুই কি, তোর লেখাপড়ায় আমার কোনো লাভ আছে? শুধু শুধু আমার জামার টাকা তোর পিছনে ধ্বংস করে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তার চেয়ে বরং তুই বাসার কাজকর্ম করবি, এটা তোর জন্য মঙ্গল। দেখো ভাবি, তোমার বোনের চেয়ে কিন্তু লেখাপড়া আমি ক্লাসে বেশি পারি। আর তোমার বোনের তুমি ইঞ্জিনিয়ার বানাবা, এ বানাবা, ও বানাবা। আমার বইয়ের টাকা পয়সা দিয়ে আমি পড়ালেখা করতে পারবো না, পড়ালেখা করবে তোমার বইনে। এই চুপ, ছোট লোকের বাচ্চা, আমার বোনের সাথে কি তোর জোড়া রে? হ্যাঁ, আমার জামার টাকা দিয়ে আমার বোনের পড়াশোনা করাইতেছি, তাতে তোর কি? তোর কি? শোন, বেশি রকম বাড়াবাড়ি যদি করস না, বাসা থেকে লাথি মেরে বাসা থেকে বের করে দিমু। বের করে দিয়ে তোর ভাইরে ডাইরেক্টলি কয়ে দিমু যে কোন আমলা কামলা নিয়ে ভাইগে গেছে। তুমি এত নিচে নামতে পারো ভাবি? শুধু নিচে না, আমি আরো নিচে নামতে পারি, সেটা তুই দেখোস না, এখন থেকে দেখবি। তোরে যা যা কই তুই ঠিক তাই তাই করবি, নয়তো তোর অবস্থা খুব ভয়াবহ হইব, দেখিস। এগুলো কিন্তু ঠিক না ভাবি। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো আমার তোর কাছ থেকে শিখতে হবে না। তোর আমি যেটা বলছি সেটা কর, খবরদার আমার মুখে মুখে তর্ক করবি না। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আল্লাহর কাছে ঠেকা থাকবে এরকমের কল আমার সাথে। তুই কি ভালো হবি না? হ্যাঁ, তোর আমি বলতেছি না যে আমার মুখে মুখে তর্ক করা কিন্তু আমি পছন্দ করি না, তারপর কিসের তর্ক করস? তোর আজকে খাওয়া বন্ধ, তোর আজকে 3 বেলা খাবার দিবি না, দেখিস। থাক না, তোমার বাসা দিয়ে আমি এমনি যেমন। যা না যা, তুই গেলে তো আমি বাসি। আর আমি তোর ভাইয়ের কাছে ডাইরেক্টলি কয়ে দিমু যে তুই কোন রিক্সাওয়ালা নিয়ে ভাইকে গেছস। শোন, এমনিতেও না তোর কপালে এই আমলা কামলা ছাড়া আর ভালো মানুষ জুটবো না। যা না, ভালো মানুষ তোমার বোনের কপালে জ্বলবে, তোমার বোনের দিও। যা, তুই যা যা, তোর 2 চোখ যেখানে মন চায় সেখানে চলে যা। দাঁড়া, তোর আজকাল জনমের শিক্ষা দেবো আমি, সুর যা দুই কোন জায়গা।
এই শয়তানের বাচ্চা, এত কথা বাদ দিয়া এখন ভালো করে পাটি, না তোমার বাসা থেকে বের হও। কিরে কে বাইরে বাসা থেকে? আরে তুমি হ্যাঁ আর ওর এই অবস্থা কেন? তুমি আসবে, তুমি আমার বলবো না? তুমি না একটু আগে আমার সাথে কথা বললা। হ্যাঁ একটু আগে কথা কইছি, আরো 1 ঘন্টা আগে বাংলাদেশে আছে আমি এক জায়গায়। আর তুই তুই কইছিস আমার বোনের কলেজে গেছে, তা আমার বোনের এই অবস্থা কা? আর তোর বোনের ড্রেস এমন কা? হ্যাঁ মানে মানে কি? মানে কি কথা বলছ না কেন? তুই না কইলে আমার বোনের কলেজে গেছে, তাহলে আমার বোনের এরকম অবস্থা কি লেখা? পোশাক দেখে আমি টাকা পয়সা পাঠাই না বাংলাদেশে? হ্যাঁ তুই যে আরে কলেজে ভর্তি করাইবে এই কথা বলে তুই তো টাকা নিছিস 15,000, তোর 15,000 টাকা পাঠাইছিস তুই কলেজে ভর্তি করবি লিগা। তা আমার বোনের এই অবস্থা কা বাসার ভিতরে? হ্যাঁ ভালো করছি, ভালো করছি। কি করব? তোমার বোনের মাথায় তো গোবর ভরা। তোমার বোনের পড়ায় কি হইব? কোনো সার্থক হইব? তোমার বোনের পড়ায় তো কোনো লাভ নাই, তাই না? আমার বোনের মাথায় গোবর না? হ্যাঁ। আমার বোনের মাথায় গোবর। আর তোর বোনের মাথায় কি? তোর বোনের মাথায় কি? এই তোর বোনের লেখাপড়া করার জন্য আমি খরচ দিতেছি, তোর বোনে আমার বাড়িতে খাইতেছে, পরে থাকতেছে, কি আমি কি ঠিকা লইছি? বিয়ার সময় কি ঠিকা লইছিলাম না কন্ট্রাক্ট লইছিলাম তোর বোনের লেখাপড়া করো আমি? আর তুই আমার বোনের পড়াশোনা বন্ধ করে তুই বাসার কাজের লোক বানায় রাখছস? এত বড় সাহস তোর কে দিছে? দেখো তুমি কিন্তু আমার বোনের অপমান করতেছো। এই তোর অপমান আছে, তোর মান সম্মান আছে? আমি প্রবাস থেকে কষ্ট করে মাথার গাম পায়ে ফলে টাকা পড়াই, সেই টাকা দিয়া তোর বোনে পড়াশোনা করতে পারবো, কলেজে পড়তে পারবো, আমার বোনে পড়তে পারবো না। তোর বোনে জজ ব্যারিস্টার হইব, আর আমার বোনে কি বাসার চাকরি নিব? হ্যাঁ দেখো তুমি আমার ভুল বুঝো না। আমি যেটা করছিলাম আমি কিন্তু তোমার বোনের ভালোর জন্যই করছিলাম। তোমার বোনের কি বিয়ে শাদী দিবা না? সংসারের কাজকর্ম কি শিখতে হইব না? এই সংসারে কাজ করবো শিখবো ঠিক আছে, শ্বশুর বাড়ি গেলে এগুলো লাগে, তার জন্য কি এইভাবে থাকবো? এইভাবে কোন মানুষ থাকে? একটা বাসা এই দাঁড়া, আমার বাসার কাজের লোক তো আমি এর থেকে ভালো রাখার চেষ্টা করি, তাই না? তা আমার বোন কেন এই ড্রেসে থাকবো আর তোর বোন কেন এই ড্রেসে থাকবো? কি কারণে? কে ভাই তুমি নাকি কইছো আমার পড়ালেখা বাদ দিয়ে ঘরের কাজ করতে? কারে কইছি আমি? তুমি কইছো নাকি ভাবি রাইতে আমার ঘরের কাজ করে পড়ালেখা বন্ধ করাই দিয়ে? এই তোর কবে কইছি কথা আমি? হ্যাঁ তোরে যে আমি পরশু আগের দিন যে ফোনে কথা কইলাম, তখন তো তোর এই যে টাকা পাঠাইছি আমি, তখন তুই কইছিস না যে আমি ওরে ভর্তি করামু, এর জন্য তুই টাকা নিছস, সেই টাকা দিয়ে তুই তোর বোনের ভর্তি করাইছস। আর তুই আর কি করতেছ? তুই আমার বোনের দিয়া তোর বোনের আর তোর পাউটি বাস জমিদার হয়ে গেছিস তুই, আমার খাই আমার পর জমিদারি করস তুই। হ্যাঁ কথা কথা কি লিগা? শোন আমার শাসক কথা, কোনো কোনো চান করবি না। তুই আর তোর বোনে এখন আমার বাচ্চা বের হয়ে যাবি। তোর মতো কাল নাগিনি আমার দরকার নাই, বেরো বেরো বাসা থেকে। কোথায় যাব আমরা? কই যে বুঝছ না? না কই যে বুঝছ না? রাস্তায় যে থাকবি। যে একটা ভাই প্রবাসে থেকে কষ্ট ক্লাস করে টাকা পাঠায় বোনের মানুষ করার জন্য, আর সে কি করে ভাবি সে তার বোনের মানুষ করে, অথচ ননদের দিয়ে বাসার কাম করায়। তোকে লজ্জা করা উচিত, বুঝছস? শোন, যদি আমার বাসায় থাকতে হয় তাহলে তুই এই বাসা সব কাজ করবি। তুই আমার বোনের যেরকম চাকরি মানুষ না, তুই সব বাসার কাজ করবি। এই সুন্দরী ললনা, এই ড্রেস আপ সাইরা দিয়া, মেকআপ টেকআপ সাইরা দিয়া, পোশাক আদি চেঞ্জ কইরা আমার বোনের সেবা যত্ন করে, কিন্তু কয়ে দিলাম আমি, তোরা দুনো বোনে আজকে থেকে আমার বোনের সেবা যত্ন করবি। আমার বোনে যা যা কইব তাই তো শুনবি, এই বলে দিলাম আমি। কি বলেন ভাই, আমি করবো না। ও পারবা না? না ঠেলার নাম বাবাজি, বুঝছো? ঠেলা পড়লে ঠিকই পারবা না, আর যদি না পারো না সোজা একটা গাড় ধাক্কা দিয়ে বাড়তে পার করে দেবো। আমার তা খাইবা আর আমার বোনের চাকরানি বানায় রাখবা, কই পাইছে ধরনের আইন? এগুলো আমি কই না, আপু বসছে। হ্যাঁ তুমি তো কোনো সেটা ভালো করে জানে, এটাই তো শয়তান, এটা হলো শয়তানের গোড়া। এটার চাবিকাঠি তোমার জন্য, তুমি কোনো, তোমার তো কোনো দোষ নাই। এখন তোমার এটা শাস্তি হলো, এটা তোমার বোনে বাসার কাম করবো আর তুমি আমার বোনের সেবা যত্ন করবা, এই বলে দিলাম আমি। যদি আমার বাসায় থাকতে হয়, তোমার বোনের বিয়ে করে, তোমার তো আর করি না যে তোমার তোমার লালন পালন, তোমার দেখবা, তোমার কাপড় চুপড় খাওয়ানা দিয়ে সব কিছু আমার বহন করতে হবো। কে ঠেকছি আমি কোনো টাকা দিয়া? এনে ভাই, এই সুন্দরী ললনা, এনে ভাই, ভয় এনে পাও কইতে সামনের দিকে, পাও টেপ, পাও টেপ। দেখো আমি না হয় একটা ভুল করে ফেলছি, তার জন্য তুমি এরকম শাস্তি দিবা? তুই ভুল করছিস না, এর শাস্তি তুই তো পাবি, তোর বোনও লগে পাবে, কারণ তোর বোন তোর ছোট না, তোর বোনে সব কিছু তোর লগে লগে তোর বোনও তাল দিচ্ছে, বুঝছস? আমার কথা শোন, আমি যেটা বলছি আমার বাড়ি থাকতে হলে এরকম চলতে হবে, বলে দিলাম। আর শোন তোর বলি, যদি ঠিকমতো তোর সেবা যত্ন করে, পাও যদি ঠিকমতো না টেপে, তোর যদি খেয়াল না রাখে, একটা লাত্তি দিয়ে চাপা বেরো করে কই দিলাম। আচ্ছা ভাই। আর শোন আমার দিকে চা, আমি রুমে যাইতেছি, তোরা দুনো বইনে আমার রুমে যাবি। আমি 12 ঘন্টা জার্নি করেছি, আমার শরীরে খুব ক্লান্ত লাগে, আমার সারা শরীর ব্যথা করতেছে, টিপ্পা দিবে যাই। তাহলে ভালো করে এতদিন যা করছো না, এখন হেডি আমি করুন তো। এই তুই যা করতেছিস না একদম ঠিক করতেছিস না। ভাইয়া ডাক দিম, ভাইয়া